ট্রাভেল ব্লগ। আজ হচ্ছে 6th মার্চ আর আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। শুধু তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাচ্ছি না, তারও আশেপাশে কিছু জায়গা ঘুরবো অবভিয়াসলি। যারা জানো না তাদের জন্য বলছি, পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে বালাসোর থেকে আরো কিছুটা যেতে হয়। আর তোমরা যদি ট্রেনে যাও সেটাও যেতে পারো, বালাসোরে নেমে তারপরে যেতে হয়। আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি করে, অলমোস্ট বলছে 5-5.5 ঘন্টা তো লাগবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, এখনো আমরা বেরোতে পারিনি, তার কারণ গাড়ি আসেনি এখনো, তো ওটাই ওয়েট করছি। আমরা টোটাল 16 জন যাচ্ছি, সবাই ফ্যামিলি মিলেই যাচ্ছি। আমি, মা, বাবা 3 জন, পাশের বাড়ির কাকা কাকিমা, দাদা ভাই, আরও কয়েকটা ফ্যামিলি মিলে আমাদের পাড়ার সবাই মিলে যাচ্ছি। আর এই ট্রিপটা নিয়ে আমি আরও এক্সাইটেড, তার কারণ হচ্ছে দাদাভাই যাচ্ছে। দাদাভাই গেলে খুব মজা হয়। এর আগের ট্রিপগুলোই দাদাভাই ছিল না, আমার সমবয়সীও কেউ ছিল না, তো আমার একটু বোরিংই লাগছিল কিছু সময়। কিন্তু এবার যাবে ও, আর আমার সমবয়সী আরও 2 জন যাবে, আর একটা ভাই যাবে, একটা বোন যাবে। তো এই জন্য আমি আরও এক্সাইটেড। 2 নাইটসের ট্রিপ হবে। টোটাল 3টে গাড়ি যাবে, 2টো গাড়ি চলে এসেছে আর একটা গাড়ির জন্য ওয়েট করা হচ্ছে। তো দেখি গাড়ি কখন আসে, আর তোমরাও দেখতে থাকো ব্লগটা। তো চলো বেরিয়ে পড়লাম আমরা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। সকাল সকাল আমাদের যাত্রা শুরু করেছিলাম, তখন অলমোস্ট 6টা বেজে গিয়েছিল। দেখতেই পাচ্ছ দিনটা একদম মেঘলা কুয়াশায় ভর্তি ছিল। তার মধ্যে আমরা যে কতবার দাঁড়িয়েছি, কতবার ব্রেক নিয়েছি। প্রথমে দাঁড়ালাম চা খাওয়ার জন্য, তারপরে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, অ্যান্ড লাস্টই দাঁড়ালাম ডাব খাওয়ার জন্য। 10,000 বছর পুরনো, জানিস? তোকে বটগাছটা বললো সেটা? কতগুলো শিখর বেরিয়েছে, তাই বললো যে আমি 10,000 বছর হয়ে গেছে। এখানকার বোটানিক্যাল গার্ডেন। ও তুই জানিস, তুই খুব এসেছিস। আমি তো ওই তো ওড়িয়া বলতেও পারি, আউ। সবাই মিলে হাসি মজা গল্প আড্ডা করতে করতে কিভাবেই যেন এই লং ডিস্টেন্সের সময়টা নিমেষের মধ্যেই কেটে গেল। বল আবার বল, কি বলবে মা? বুঝেছে আমাকে হাত দেখে কি বলবে? টিকে ঘুঞ্চন তুই গেটটা খুলিব। তুই বলবে ঠিকই গুনছন তুই গেটটা খুলিব। আরে তোমাকে গেট খুলতে বলিনি, আমি এখানে শুয়ে থাকবো, তোমরা যাও দেখে তুই আসো। যাবি না? না, এই চটি খুলে যা। ও বাবা, চটি খুলে আসো। আমরা পৌঁছে গেছি, এখন বাজে 1:15 মতো। আর আমরা এসেছি হচ্ছে ফার্স্টেই ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পলে। যদিও টেম্পল এখনো বন্ধ, এখানে বলছে যে আর 10-15 মিনিটে খুলে যাবে। তো এখানে 70 টাকা দিয়ে এখানে ভোগ খাওয়া যায়। মন্দিরে যেহেতু পুজো হয়ে গেছে, ভোগ এখানে চলে এসছে, তো আমরা সবাই মিলে এখন ডিসাইড করলাম যে এখানেই আমরা লাঞ্চ করে নেবো, মানে ভোগ খাবো বেসিক্যালি। শুধু দাদাভাই খাবে না, আমরা বাকি সবাই যাচ্ছি ভোগ খেতে। ব্যাস এখানে ভাত দিয়েছে, আতপ চালে আছে ডাল, টমেটোর কিছু একটা দিয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না, একটু টকটকি খেতে। মিক্স ভেজ টাইপের কিছু দিয়েছে, আর এটা আলু আর কপির তরকারি। তো এই জাস্ট খেয়ে উঠলাম, এখন মন্দিরে যাব, মানে মন্দিরটা সামনের দিকে ওই দিকটায়, আর এই যে পেছনের এখানে মানে ভোগ খাওয়া হয় আর কি। তো এখন মন্দিরে যাচ্ছি, আর ভোগ তো আর কি বলবো, মানে অসাধারণ ছিল, ওটা তো কিছু বলারই নেই। ওকে, তো মন্দিরে ঠাকুর দর্শন করা গেল না, কারণ 4টের আগে খুলবে না, আর এখন 1:45 বাজে। আমাদের এরপরও একটা ঘোরার জায়গা আছে, তো ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমরা ফাইনালি চলে এসেছি ব্লু লেকে। তোমাদেরকে লেকটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে আর এত গরম লাগছে, তো মনে হচ্ছে লিটারালি এখানে নেমে স্নান করি। যাই হোক, তোমাদেরকে আমি লেকটা দেখাই এবার, দাঁড়াও। ভালো জামা কাপড় পরে এলে ভালো করতাম, আমি তো জানতাম না যে হোটেলে যাওয়ার আগেই মানে রাস্তাতে এগুলো ঘুরে যাব, তাহলে একটু ঠিকঠাক জামা কাপড় পরেই বেরোতাম। মানে এটাও এমন কিছু বাজে নয়, বাট স্টিল একটু ফটো তুলতে পারতাম এখানে, বাট কি আর করা যাবে, কিছু করার নেই এখন। থেকে ঘোরা হয়ে গেছে আমাদের, জায়গাটা তো অসাধারণ ছিল। এখন আমরা এসেছি হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পলে। আমরা এখন ঢুকবো এখানে, মানে আমরা বেশ কিছুক্ষণ আগেই, 1/2 ঘন্টা আগেই চলে এসেছিলাম, বাট একটা চায়ের দোকানে দাঁড়িয়ে সবাই চা স্ন্যাক্স এইসব একটু খাচ্ছি, মানে স্ন্যাক্স বলতে বিস্কিট অ্যান্ড অল, এগুলো সব একটু খেলাম, যেটা হয় আর কি, একটু চায় ব্রেকের দরকার হয় মাঝে মাঝে সবারই। যেহেতু মন্দির 4টের সময় খোলে, আর আমরা এখানে 3:30-র মধ্যে চলে এসেছিলাম, তো ওখানে দাঁড়িয়ে একটু বসে একটু গল্প করলাম সবাই মিলে। এখন আমরা মন্দিরে ঢুকছি, মানে অলরেডি ঢুকে গেছি। এই যে মন্দির, পেছন দিকটা ওই যে মন্দিরের এন্ট্রান্স,
আর এখানে এসে জুতো রাখলাম। এবার এখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার বলছে, এখান থেকে হাত আর এখান থেকে পা ধুয়ে দেন মন্দিরে ঢুকতে হবে খালি পায়ে। যারা পুরীতে গেছো তারা দেখে বুঝতেই পারছো পুরীর জগন্নাথ মন্দিরের মতো আর কি দেখতে। মন্দিরে ঘুরলাম, এখানে জগন্নাথ টেম্পলটা তো রয়েইছে, সাথে ছোট ছোট শিব ঠাকুরের মন্দির রয়েছে, তারপর বজরংবলী, গণেশ, লক্ষ্মী ঠাকুরের মন্দির, এই সব মন্দিরও রয়েছে। সব মন্দিরই ঘুরেছি, বাট তোমাদেরকে শুধু বাইরে থেকে দেখালাম, তার কারণ ফটো আর ভিডিওগ্রাফি তোলা বারণ ছিল, তাই ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরের মূর্তি দর্শন করাতে পারলাম না। বাট হ্যাঁ, ভেতরটা খুব সুন্দর ছিল, কোনো এন্ট্রি ফিজ নেই, কিছু নেই। পুজো মোস্ট প্রবাবলি দেওয়ার কোনো নিয়ম আমি দেখতে পেলাম না, জানি না কোনো নিয়ম আছে কিনা, কাউকে পুজো দিতে দেখলাম না বেসিক্যালি। তো আমরা ফাইনালি চেক ইন করলাম এখন, বাট তোমাদের রিসর্টটা অ্যাকচুয়ালি খুব বড়, তো তোমাদের সকালে উঠে দেখাবো। এখন যেহেতু রাত হয়ে গেছে তোমরা খুব একটা বেশি কিছু দেখতে পাবে না, ছোটো ছোটো আলোই জ্বলছে। খুবই সুন্দর রিসর্ট, আর একদম পাহাড়ের গায়ে, মানে লিটারালি তোমরা এখান থেকে পাহাড়ে ওঠা স্টার্ট করতে পারবে এরকম। তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাচ্ছি, ওয়েট। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, এখান থেকে উঠে এই যে হচ্ছে রুমের এন্ট্রান্স। আর এখানে পাহাড় রয়েছে, তোমরা কিছু দেখতে পাচ্ছ না অবভিয়াসলি। সকালে উঠে তোমাদেরকে এখানকার ভিউটা দেখাবো। রিশ্তোं की भी रूप बदलते हैं, ওরকম লাগলো এন্ট্রান্সটা। এটা হচ্ছে রুমে, এটা হচ্ছে একটা ওয়াশরুম, এই ডান দিকে তো ওভারঅল ভিউ। এটা একটা ওয়াশরুম। দুটো ওয়াশরুম দিয়েছে নাকি? এটা ব্যালকনি। ও, তা এটা একটা ওয়াশরুম বলছিস কেন? আর এটা হচ্ছে ব্যালকনি, দেখো কি সুন্দর লাগছে। ওইখানে সামনেই পাহাড়, এখানে জানলা রয়েছে একটা, এখানে টিভি। ওয়াশরুমটা তো দেখালাম। এখানে কিছু এই যে রাখার জিনিসপত্র, এখানে সব এগুলোও দিয়েছে। এখানে একটা মিরর রয়েছে, এটা তো ব্যালকনি দেখালাম। এটা সোফা, এটা বেড, এসি দেওয়া রয়েছে, ফ্যানও দেওয়া রয়েছে। খুবই সুন্দর রুমটা। হাউসের তলা এখানে সিটিং এরিয়া রয়েছে, এখানে বসে সবাই মিলে আড্ডা ফাড্ডা মারা, এই ব্যাপারগুলো করতে পারবো। আর ওই জায়গা থেকে আমরা ঢুকেছি, ওটা এন্ট্রান্স, বাকিটা তোমাদেরকে আমি সকালে দেখাবো। হ্যালো। এরপর আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা ছোটরা 4 জন মিলে একটা রুমে বসে গল্প করছিলাম, আর বড়রা সবাই আলাদা বসে গল্প করছিল। আমরা অর্ডার করেছিলাম চা আর তার সাথে পাকোড়া। সার্ভ কর, ঠিক করে সার্ভ কর, সার্ভ কর। আমরা এখন ডিনার করতে বসেছি সবাই। এখানে ভাত, ডাল, আলু ভাজা, আর আমরা চিকেন নিয়েছি, কয়েকজন মাছ নিয়েছে, এইসব। সার্ভ কর। এ আমি ম্যানেজারকে ডাক, ম্যানেজারকে ডাক। ম্যানেজার भी এটা हमें, কিরম সার্ভ করছিস? রেস্টুরেন্ট भी हमें। গুড মর্নিং। আর আজকে হচ্ছে নেক্সট দিন। আমি রেডি হয়ে গিয়েছি, মানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এখন যাচ্ছি। আর পেছনে তোমাদের বলেছিলাম না দেখাবো, পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছ, তো সুন্দর লাগছে। আমরা বেরোলাম, এখন টোটো করে যাচ্ছি হচ্ছে মন্দিরে। দুটোই টোটো ছিল আমাদের হোটেলের সামনে থেকে, তো ওখান থেকেই উঠলাম আর নিয়ে যাচ্ছি আমাদের মন্দিরের সামনে উঠি, তারপরে তো হেঁটেই হবে মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে সিঁড়ি শুরু। আর টোটো নামিয়েছে আমাদের ধরো আরো 2 মিনিট আগে। এই মার্কেটের মধ্যে থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। দেখো সিঁড়িগুলো কিন্তু খুবই ফ্ল্যাট, মানে খুব একটা চড়াই সিঁড়ি নয়, বাট অনেকগুলো স্টেপস।
বয়স্কদের জন্য কিন্তু আলাদা কোনো ফ্যাসিলিটিস নেই, হেঁটেই উঠতে হবে, অন্য কোনো অপশন অফিসিয়াল তো পায়ে প্রবলেম থাকলে বা আমি তো কিছু বুঝতে হলে পারছি। তখন খুব প্রবলেম। আমি তো একটা জিনিস ভালো যে এখানে একবারে টানা ওঠা নয়, এখানে এসে পা ব্যথা করলে এখানে ওয়েট করতে পারো, বসার জায়গা করা আছে সুন্দর। দেখো এখান থেকে ভালোই খাড়াই হয়ে গেছে সিঁড়ি। ফাইনালি উঠলাম, সবাই উঠতে পেরেছে। আমি তো মাকে নিয়ে টেনশন করছিলাম যে মার পায়ে প্রবলেম, উঠতে পারবে কিনা এতটা। মাঝের সিঁড়িগুলো খুব খাড়াই ছিল, বাট ফাইনালি চলে এসেছে সবাই। আরে ডেঞ্জার জায়গা জনে দুটো কছিল পাঁচজন দুটাও এই লাঠি ধর এরিয়া আস্তে আস্তে বজরং বলি দেখো আয় আমার কাছে ক্লিক করেছো ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিয়েছি। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা মন্দির থেকে আরেকটু উপরে, আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে সোজা হেঁটে উপরের দিকে এলে একটা ছোট মন্দির রয়েছে যেখানে আমরা পরে যাব। তার আগে আমরা যেতে চলেছি অন্য একটা জায়গায়। একটা ছোট 15-20 মিনিটের হাইকিং এর রাস্তা ছিল এই জঙ্গলের মধ্যে থেকে, আর এখানে বেসিক্যালি প্রচুর রকমের পাখি দেখতে পাওয়া যায় যদি ভাগ্য থাকে অবভিয়াসলি। কিন্তু তার থেকেও বড় এখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলস এর একটা ভয় ছিলই। এগুলো জানা সত্ত্বেও আমরা এখানে যাব বলে জেদ ধরেছিলাম, আর আমাদের বাবা মারা তো কিছুতেই পারমিশন দিচ্ছিল না। অনেক কষ্টে আমরা তাদেরকে মানিয়ে এখানে আমাদের 3 জনকে গাইড দাদার সাথে একা ছাড়তে আমরা রাজি করাই। দাদা আমাদের বলেছিল 10টার আগে কিন্তু কোনোভাবেই জঙ্গলে ঢোকানো যাবে না, কারণ 10টা অবধি মোটামুটি রোদটা হালকা থাকে, গরমও কম থাকে, তো ওয়াইল্ড অ্যানিমেলস এর তখন কিন্তু বাইরে থাকার চান্সেস বেশি থাকে। বাট রোদ বেশি থাকলে ওরা কিন্তু খুব একটা বাইরে বেরোয় না। তো অবভিয়াসলি ওয়াইল্ড অ্যানিমেলস এর সাথে আমরা তো সামনাসামনি হতে চাইছিলাম না, তাই আমরা এখানে কিছুক্ষণ বসে ওয়েট করলাম, কারণ তখনও কিন্তু 10টা বাজেনি। যাই হোক, প্রথম দিকে তো খুব এক্সাইটেড ছিলাম, মনে হচ্ছিল যে নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে, একটা অ্যাডভেঞ্চার ফিলও আসছিল। কিন্তু যত আমরা গভীরে যাচ্ছিলাম জঙ্গলের, ততই কিন্তু আমাদের মধ্যে ভয় বাড়ছিল। আর এই ভয়ের মাত্রাটা একটা টাইমে এতটাই বেশি হয়ে গিয়েছিল যে আমি বাকিটা রাস্তা কিন্তু সমানে ঠাকুরের নাম করে গিয়েছিলাম। যাই হোক, ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছালাম যেখানে অ্যাকচুয়ালি আমাদের আসার জন্য এই এতটা পথ অতিক্রম করা। আমি তো না প্রপার জুতো পরে গিয়েছিলাম আর না ড্রেস, কারণ এই প্ল্যানটা কিন্তু একদম সাডেন ছিল, আর আমি শিওরও ছিলাম না যে আমার বাবা মা রাজি হবে আমাকে এখানে ছাড়তে। কষ্ট করে উপরে উঠলাম, আর এখান থেকে যে ভিউটা দেখলাম সেটা দেখে মনটা এতটা জুড়িয়ে গেল, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এতটা কষ্ট করে আসাটা পুরোটাই সার্থক। এটাই বলতে চাই শুধু। সেই জায়গাগুলো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে হাতির আর কি বলা যায় রেস্টের জায়গা। আর এই পাহাড়টা একটু ডাউন করে গিয়ে আবার উঠেছে, ওইটার পরে ভাল্লুক প্রচুর ওখানে থাকে। যাই হোক, তো আমরা এখানে 5 মিনিট মতো বসেছিলাম, ভিউটা এনজয় করলাম, এখানকার নেচারটা উপভোগ করলাম, ছবি তুললাম, ভিডিও তুললাম অবভিয়াসলি। তারপর আমাদের ছিল ব্যাক করার পালা, আর তখনই ঘটলো এক ঘটনা, যেটার ব্যাপারে আমি তোমাদের ভিডিওর কিছুক্ষণ পর বলছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে দুর্গা মন্দিরটায়। এইটা মন্দির? হ্যাঁ, আস্তে। তুমি স্লিপ করছো, আমাদের ভয় লেগে যাচ্ছে। তুমি জানো তুমি কন্ট্রোল করে নেবে। তুই আমাদের থেকে মোস্ট প্রপার জুতো পরে এসেছিস ট্রেকিং করতে, স্লিপ করলে তাও ভাই ট্রেকিং জুতো না, তাই বলে মানে হোয়াটএভার, আমাদের থেকে তো বেটার জিনিস পরে এসেছিস। মা আমাদের বাঁচিয়েছে, বাবা ভগবান আমাদের বাঁচিয়েছে। আজকে দেখতে পাচ্ছ আমরা বাড়ি মানে হোটেলেও চলে এসেছি, বাড়ি বলতে চাইছিলাম, হোটেলেও চলে এসেছি। আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ এখন আমরা আবার সাইড সিনিং বেরোচ্ছি। তো এখন জাস্ট ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম, ব্রেড আর বাটার। নিচে থেকে মানে পুরো কাছাকাছি কেউ যদি ঘাট ফাট মটকায়, যেরকম আওয়াজ হয় 3 বার ওরকম আওয়াজ পেয়েছি। আওয়াজ পেয়ে তখন আমরা পেছন দিক দৌড়েছি, তারপরে নিচে নেমেছি। নিচে বড় ছিল ভালুকটা? দেখিনি, দেখতে পাইনি। হ্যাঁ, ওইখান থেকে তোমার পা অবধি। আর হাইট যদি সোজা হয়ে দাঁড়ায় 8 ফুট। 2
200-250 কেজি ওয়েট, 8 ফুট হাইট। আরো বেশি বেশি কম। 450 আমি ব্যালকনিতে এসে বসলাম, এবার তোমাদেরকে আমি বলি কি হয়েছিল ওখানে। তো আমরা ওই ওপরটাই ছিলাম, যখন নামতে যাব ঠিক তখনই আমরা আওয়াজ শুনতে পাই। দেখতে কিছুই পাইনি, বাট আওয়াজটা ফার্স্টে পেয়ে আমাদের তো খুবই ভয় লেগেছিল। যাই হোক, তো সেই আওয়াজ শোনার পর আমরা একটু দাঁড়িয়ে যাই। সেকেন্ড টাইম আবার সেম আওয়াজ হয়, আর আমরা ছাড়া ওখানে কেউ ছিল না। ওই সময় জাস্ট এতটা ভয় লেগেছিল। দেন আমাদের গাইড দাদা উনি আগে নামলো নিচে, নেমে উনি আগে আগে এগোচ্ছিল আর আমাদেরকে বলছিল যে আসতে, ওনার পেছন পেছন। মানে আমি কি করি জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আমি জানি না। মানে ওখানে ছিল ভাল্লুক ছিল মোস্ট প্রবাবলি, উনি তাই বললো। দুবার অলরেডি আওয়াজ শোনার পর আমরা ওই ওপর জায়গাটা থেকে নেমে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে নিচে নামবো আর কি। আমরা লিটারালি গাইড দাদা আমাদেরকে একটু করে মানে এগোচ্ছিল, গাইড দাদা নিজে চেক করছিল, দেন আমাদেরকে ইশারা করছিল আসতে, তো আমরা সেভাবে আসছিলাম। তারপর আমরা আবার আওয়াজটা শুনতে পাই, আর এই আওয়াজটা অনেক কাছ থেকে শুনেছিলাম। মানে লিটারালি আমার হাতটা খুলে এরকম মানে মনে হচ্ছে গলার এখানে চলে এসছে। দেন একটা জায়গায় যখন ওই গিয়ে ওই আওয়াজটা শুনলাম আবার, গাইড দাদা লিটারালি আমাদেরকে দাঁড়াতে বললো, আমাদেরকে ব্যাক করতে বললো। আমার তখন জাস্ট হয়ে গেছে। তো তারপর আমরা ব্যাক করি কিছুটা রাস্তা। গাইড দাদা দেখে দেখে আবার আমাদের আসতে বললো। আমাদেরকে লিটারালি দৌড়াতে পারে বলছিল, বাট দৌড়ানো তো অবভিয়াসলি সম্ভব ছিল না, কারণ উঁচু একদম ঢালু রাস্তা ছিল। আমরা যতটা জোরে পেরেছি ততটা জোরে হাঁটা লাগিয়েছি, আর গাইড দাদা বলেছে একই স্পিড নিয়ে চলতে থাকো, আমি দাঁড়ালে তোমরা দাঁড়াবে, আমি না দাঁড়ালে একদম দাঁড়ানো যাবে না। আমরা যে কিভাবে ওখান থেকে দৌড়ে নেমেছি আমরাই জানি। আমি এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, বাট এটা সত্যি খুব ভয়ঙ্করই ছিল এক্সপিরিয়েন্সটা। তো অবভিয়াসলি জায়গাটা তো খুবই সুন্দর, এটাই হচ্ছে ব্যাপার। ওখানে যে পুকুরটা দেখালাম তোমাদেরকে, ওখানে জঙ্গলি হাতিরা আসে জল খেতে। তো এই জঙ্গলটা বেসিক্যালি ভালোই ঘন, ওখানে বাঘ আছে কিনা জানি না, তবে হ্যাঁ ভাল্লুক খুব আছে আর হাতি তো আছে। এটা বলার মতো এক্সপিরিয়েন্স সবাইকে বলতে পারবো, বাট হ্যাঁ কোনো প্রমাণ নেই। তো যে বিশ্বাস করবে করবে, না করবে না করবে। যাই হোক, অনেক বকে নিলাম। তোমাদেরকে আমি আমার এই আউটফিটটা দেখাই। এই টপটা বেসিক্যালি আমি নিজে বানিয়েছি। আমি প্রথমবার কিছু এরকম ট্রাই করলাম, জানিও কিরকম লাগছে। তো চলো এবার বেরোনো যাক। আমরা চলে এসেছি কুলডিহা ফরেস্টের এখানে, এখন ঢুকবো। এখান থেকে পারমিট করাতে হলো, আলাদা করে টিকিট কাটতে হয়, পার হেড 25 টাকা। আর যেহেতু আমাদের 3টে গাড়ি রয়েছে, তো 3টে গাড়ি টোটাল 300 টাকা, মানে পার গাড়ির 100 টাকা করে পারমিট প্লাস টিকিট। জায়গাটার নাম হচ্ছে মানে ওই জায়গাটা বেসিক্যালি সল্ট পিট। ওখানে নুন দেয় 4টে 4:30 ওরকম সময়। এখানে হাতি আর গন্ডার নুন খেতে আসে বেসিক্যালি, বাট এখন তো 3টে বাজে, এখন আমরা দেখতে পাবো না কিছু। বাজে হচ্ছে 5টা মতো, আর আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘোরা। এখন আমরা এখানে আরেকটা সল্ট পিট ছিল, ওখানে নামলাম, বাট অবভিয়াসলি কিছু দেখতে পাইনি। দেখালে তো মানে দেখতে পেলে তো তোমাদেরকেও দেখাতাম। তো সব অ্যানিমালসরা আসে ওখানে ওই জায়গাটায় নুন খেতে। আমরা এখানে অনেকক্ষণই ওয়েট করলাম। এখানে প্রচুর স্কুইরেলস দেখলাম, কিন্তু বাকি আর কিছুই দেখিনি। হরিণ তো তখনই দেখলাম, হনুমান দেখেছি, এইসবই টুকটাক আর কি দেখেছি। এখন এইখানে এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টেরই কিছু একটা রয়েছে এখানে। এবার আমাদের যে গাইড দাদা, ওনার এখানে চেনা জানা রয়েছে, সেই সূত্রে আমাদেরকে এখানে মানে চা অফার করেছে। তো আমরা এখন চা খাবো এখানে বসে। আর আমাদের এখনও লাঞ্চ করা হয়নি, কারণ আমাদের ব্রেকফাস্টটা করতেই অনেক বেলা হয়ে গিয়েছিল, 12:30-1টা বেজে গিয়েছিল। আর এই সাফারির চক্করে আমাদের মাথা থেকে লাঞ্চের কথা বেরিয়েই গেছে। লাইক আমাদের কারোর খিদেও পায়নি, কেউ একজন খাবারের কথা বলেও নি। আর আমরা হয়তো লাঞ্চ করবো না, দিয়ে স্কিপ করবো। এখন চা খাই, তারপরে তো হয়তো হোটেলেই ফিরবো, কারণ অলরেডি মানে অন্ধকার হওয়া স্টার্ট হয়ে গেছে। কই চা? থ্যাংক ইউ। বাট ওটার ওখানে বার্ডিংটা খুব ভালো হয়, কেন বলতো ওখানে পাশেই গেটা আছে। আমার নিজেরই তোলা তো না।
গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, মানে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আর এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা। লাগেজ ফাগেজ গাড়িতে তোলা হয়ে গিয়েছে। আমাদের রিসর্টটা থেকে আমরা ব্রেকফাস্ট নেবো না, কারণ কালকে রাতে ডিনার আর স্ন্যাক্স নিয়ে একটুখানি ঝামেলা ঠিক নয়, ওই আর কি। কালকে লাঞ্চ করি নিজেরা বলছিলাম, যখন হোটেলে ফিরি তখন মোটামুটি 7:30 ওরকম বাজে। তো তখন আমরা স্ন্যাক্সের অর্ডার দিতে গিয়ে জানলাম যে ওনারা বলছেন যে এখন আর স্ন্যাক্স কোনো স্ন্যাক্স পাওয়া যাবে না। তো বুঝতেই পারছি আমাদের সবার তখন খিদেতে অবস্থা খারাপ, মানে কিছুই ছিল না ওনাদের কাছে। ওটাতেই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। দেন তার আগের দিন ডিনার নিয়েও একটুখানি সমস্যা হয়েছিল, ডিনারের মেনু নিয়ে। তো এইসব রিজনের জন্য আমরা কালকে আমাদের একদম রিসর্টের অপোজিটেই একটা ছোট দোকান রয়েছে, মানে হোটেল রেস্টুরেন্ট টাইপের। ওইখানে আমরা কালকে সন্ধ্যের স্ন্যাক্সটা খেয়েছিলাম, চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া, যেটা খুবই টেস্টি বানিয়েছিল ওনারা। চাও খেয়েছিলাম ওখান থেকে। তো তাই তখনই কালকে ডিসাইড করেছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্ট ওখান থেকেই করবো, কারণ কালকেও সকালে যখন এখানে ব্রেকফাস্ট, মানে আমাদের রিসর্টে যখন ব্রেকফাস্ট করতে অর্ডার দিয়েছিলাম তখন বলেছিল, মানে ওনারা বললেন যে শুধু ব্রেড বাটার আর অমলেটই হবে, আর অন্য কোনো কিছু হবে না। তো এই জন্য আমরা আজকে ডিসাইড করি যে আমরা এখান থেকেই ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট করে আমাদের আরেকটা স্পট আজকে লাস্ট ঘোরা আছে, প্রবাবলি চাঁদিপুর সি বিচে যাব। এখনও মানে কালকে অবধি তো এটাই ফাইনাল ছিল, এখন দেখা যাক, আগে ব্রেকফাস্ট করে নিই তারপর। ওকে, তো আমরা এখন এসছি হচ্ছে ধুবলাগুড়ি বিচে। আমরা চাঁদিপুরে যাইনি, কারণ ওখানকার লোকাল যারা ছিল তারাও বললো যে চাঁদিপুরের থেকে ধুবলাগুড়িটা বেশি সুন্দর। আমরা দুটো তো অবভিয়াসলি যেতে পারতাম না, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে অনেকটা রাস্তা। সত্যিই জায়গাটা এত সুন্দর লাগছে, আমরা মানে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সামনেই বিচ দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। Stars above with their soft glow, lighting up the night. Peaceful stream, soft ocean waves, melody so light, drifting us away. Everything's alright. এরপর আমরা সমুদ্রের ধারে বসে আড্ডা মজা গল্প করতে করতে বেশ কিছুটা সময় কাটালাম। রোদ ছিল ঠিকই, কিন্তু রোদটা কিন্তু খুব একটা গায়ে লাগছিল না, কারণ সমুদ্রের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদারটাকে একদম মনোরম করে তুলেছিল। প্লাস পয়েন্ট কি জানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, তো পরিবেশটাও এতটা সুন্দর লাগছিল, আর তার ওপর আবার এতটা নিরিবিলি। যাই হোক, আমরা ডাবও খেলাম। বিচে এসেছি, ডাব খাবো না তা তো হয় না। তারপর দাদা ভাইয়ের এই ভাই মিলে এই কোয়াড বাইক বা এটিভি বাইক রাইড করলো। আমি ঠিক শিওর না এটাকে কি বলে, পার হেড 100 টাকা করে নিয়েছিল এটা। এরপর ছিল সবাই মিলে ছবি তোলার পালা, কারণ এই পুরো ট্রিপে আমরা একটাও গ্রুপ ছবি তুলিনি সবাই মিলে, তাই এখানেই এক দাদাকে বলে আমরা গ্রুপ ছবি তোলার প্ল্যান করছিলাম। তো ছবি তোলা হলো, বাবা কাকা ওরা এতক্ষণ আমাদের তাড়া দিচ্ছিল যে চল চল, দেরি হয়ে যাচ্ছে, খেতে চল, না তো বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। এখন নিজেরাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। হ্যাঁ, কিনে দাও একটা, অনেক দুটো আছে। পাপড়টা উড়ে যাবে মানুষ। হ্যাঁ, তোমার উড়বে না। তো আমরাই খেয়ে উঠলাম। আমরা খেলাম হচ্ছে স্বর্গ বিচ ফ্যামিলি কটেজে। খাবার নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, এতটা ভালো খাবারগুলো ছিল, প্রতিটা খাবার এতটা ফ্রেশ ছিল, প্লাস এনাদের বিহেভিয়ারও এত ভালো ছিল, মানে পেট মন সবই ভরে গেছে। এখানে কিন্তু অবশ্যই মানে ট্রাই করতে পারো, এখানকার খাবার কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের। তোমাদেরকে ভেতরটাও আমি ঘুরে দেখাচ্ছি, এখানে থাকারও জায়গা রয়েছে। এটা হচ্ছে এখানকার কটেজ, দেখো পরপর এখানে কটেজগুলো রয়েছে। আর এই যে আমরা এখানে বসে খেলাম, এখানে কিচেন রয়েছে ছোটখাটো, কিন্তু খুবই সুন্দর। ওখানে আরও রয়েছে এরকম কটেজ, আর এখানে টেন্টেও থাকা যায়। এখানে 3টে টেন্ট রয়েছে, বড় বড়ই রয়েছে। আমি এই সাইনটা দেখানোর সময় জাস্ট নোটিস করলাম এই জায়গাটার অ্যাকচুয়াল নাম দুবলাগড়ি বা দুবলাগড়ি। আমি এতক্ষণ ধরে ভুল উচ্চারণ করে গেছি জায়গাটার নাম, তার জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক, এই সাইনটার এখান থেকে সোজা গেলে বিচ, আর তার থেকে এই দিকে এলে হচ্ছে এই স্বর্গ বিচ ফ্যামিলি কটেজ, আর এটা হলো ওনাদের কার্ড। আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি, 3:45 বাজে এখন। আর যদি লেট করি তো বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। ব্লগটাও আমি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না, ফলো করে দিও আমাকে ইনস্টাগ্রামে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই।